গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি শর্মিলা তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবার দিনের ব্লগ, মানে বিকেল থেকে। তো আগে দেখালাম আমার ছেলেদের যোগা ছিল আজকে, তার একটু ফটো তুলে রেখেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করলাম। তারপরে এই যে বিকেলবেলা যে কাজটা আমি করি, চা খাই আর একটু দিদি নাম্বার 1 দেখি। তো দিদি নাম্বার 1 দেখতে দেখতে চা খাচ্ছিলাম, তারপরে দেখলাম না হঠাৎ করে কিরম অন্ধকার লাগছে। আমি যে বাবা এত তাড়াতাড়ি কি সন্ধে হয়ে গেল, গিয়ে দেখছি না আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে, এবার বৃষ্টি আসবে আসবে। দেখলে কিরম বিদ্যুৎ চমকালো, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিরম মেঘ করেছে, যেন মনে হচ্ছে এই ঝমঝমিয়ে বৃষ্টি এলো বলে। কিন্তু যতটা মেঘ করেছিল ততটা পরিমাণ বৃষ্টি হয়নি, হয়েছে ওই সামান্য একটু ঝিরঝির করে, তারপরে বন্ধ হয়ে গেছিলো। তারপরে এই সন্ধেবেলা যাচ্ছি ওপরে, মানে ঠাকুর ঘরে লাইটটা জ্বালাতে। তো এই যে দেখাচ্ছি, দেখো এখান থেকেও দেখাচ্ছি, মানে মেঘটা এমন পরিমাণ হয়েছে না, মানে ভালো লাগছে দেখাতে, যে এতদিন এত গরম কষ্ট পারছি না, তো একটু মেঘ করেছে, বৃষ্টি আসবে, খুব ভালো লাগছে। তবে বৃষ্টিটা ভালো লাগে ঠিকই, কিন্তু সবসময় ভালো লাগে না, রাত্রের দিক, তাই না? তারপরে এই সন্ধেবেলা তোমাদেরকে দেখালাম আমার ঠাকুর ঘরটা, ভগবান সকলের মঙ্গল করুক। তারপরে ভিডিওটা পুরো মানে সারাদিন করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু কাজ ছিল, সেই জন্য আর করিনি। এটা পরের দিন সকালবেলা, মানে শনিবার সকালে উঠে মানে আমার যা যা কাজ সব কিছু করে চেঞ্জ করে চলে গেছিলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমার টিফিনও রেডি, মানে আজকে হয়েছিল পরোটা, তরকারি, চা সব কমপ্লিট করে নিয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে ছিল শনিবার, আর ছেলের ছিল আজকে স্কুল। ছেলের 2টো স্যাটারডে স্কুল থাকে, 2nd আর 4th। তো ওর বাবা বাড়িতে ছিল, তো তোমাদের দাদাই ওকে স্কুলে দিয়ে এসেছে, আনতেও যাবে। তা শনিবারগুলো আমার থাকে ঘরবাড়ি ঝাড়াঝাড়ির কাজ, প্রত্যেক শনিবার এই কাজটা আমি রাখি। তো টিফিন খাওয়া দাওয়া করলাম, চা খেলাম দুজনে মিলে, মানে তোমাদের দাদা আর আমি দুজনেই খেলাম। দাদা তারপরে স্নান টান করে যায়নি, এখনও বেরাবে। তারপরে আমি ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের একটু দেখালাম। তারপরে স্নান কাচা সব কিছু করে এবার সোজা চলে এলাম পুজো দিতে। তো এই যে পুজো দিচ্ছি, ওইদিকে ছেলেও চলে এসেছে, তোমাদের দাদাও চলে এসেছে। তো ছেলে স্নান টান করে এখন বসে আছে, আমি একটু বসেছিলাম। তারপরে তোমাদের দাদাকে বললাম চলো খাবে, বললো যাচ্ছি একটু পরে, এটা একটু পরিষ্কার করে নিই, ততক্ষণ বাবুকে খাইয়ে দাও। তো যাই হোক, বাবুকে খাইয়ে দিলাম, দিয়ে তারপরে আবার এসেছিলাম। তো এই কাজগুলো দেখছো তো, এইগুলো দাদা করতো আগে, মাসে মাসেই করতো, 15 দিন ছাড়া করতো। কিন্তু কি বলো তো, শরীর না, এবার সময়েরও অভাব, কাজেরও প্রেশার, সেজন্য হয়ে ওঠে না, অনেক দিন হয়নি। এই সিঁড়ির গ্রিল ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, আর আমাদের নিচে যে গলি, মানে আমাদের ঘরের মধ্যে যে জায়গাটা আছে ওগুলো ধোয়াধুয়ি, ওগুলো দাদা করে। তো এইগুলো করে, এইগুলো অনেক দিন হয়নি, তাই বলছে কত ধুলো পড়েছে, মানে যে হ্যাঁ সত্যিকার একটু স্পট পড়ে গেছে, ওগুলো করছিল। তারপর আমি বললাম চলো খেয়ে নাও। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আজকে ছিল বাস্কেটবল। তো বাবা বাড়িতে থাকলে তো ছেলে বাবাকে সঙ্গে করেই সব জায়গায় যাওয়াটাই পছন্দ করে, তা আমার তো ভালোই হলো, আজকে আমি ছুটি পেয়ে গেলাম বিকেলটা। সেই জন্য আমার আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আমি কমপ্লিট করতে পারলাম। কিছু জামা তোলার ছিল, মানে আলমারিতে রাখা ছিল, সেগুলো রেখে দিলাম, শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে কিছু ভিজে জামা কাপড় আছে, যেমন স্কুল ড্রেসটা ধুয়ে দেওয়া হয়েছিল, শোকায়নি। দাদার কিছু জামা প্যান্ট ছিল বেলাতে ধোয়া হয়েছে, শোকায়নি, ওগুলো একটু এদিক ওদিক করে মিলে দিচ্ছি, এই বারান্দা ওই বারান্দা করে। তারপরে সন্ধে রাত্রের মধ্যে শুকিয়ে যাবে। তো এই যে শোকেসটা গোছানো হয়ে গেল, আর এই যে জামা কাপড়গুলো এদিকে দিলাম মিলে, এদিকে দিলাম। তো কী বলো তো, যখন স্কুল বা এই খেলা থাকে, মানে বাস্কেটবল থাকে, এগুলো তো যেতেই হবে, বন্ধ তো করা যাবে না। সেই জন্য কোনো কাজগুলো ঠিকঠাকভাবে করা যায় না, কিছু কাজ থেকে যায়। তো তাও করিয়ে নেওয়ার চেষ্টা করি যেটুকু সময়ের মধ্যে হয়। তো আজকে দাদা ছিল, ওকে নিয়ে গেছে, সেই জন্য অনেকগুলো কাজ আজকে আমি কমপ্লিট করলাম। তারপর চাও খেলাম, দেখলে দিদি নাম্বার 1 দেখতে দেখতে। তারপর এখন বসে পড়েছি সেলাইটা নিয়ে। এই যে কিছু সেলাই বাকি আছে, এগুলো ভাবছি আজকে কমপ্লিট করে নেবো, নিয়ে দিয়ে দেবো, যতদিন রাখবো রাখাই থাকবে। তো এগুলো খুলে রেডি করে রাখলাম, হাতাগুলো লাগাবো, ফিটিংস করব। সেলাইয়ের কাজটা কিছুটা আগেই নিলাম, নিয়ে রাখলাম, রেখে ভাবলাম না, খেলতে গেছে, এসেই বলবে মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। খেলাধুলার পর তো একটু খিদে পায় না, মানে থাকতে পারে না।
তো ওকে যখন আমি নিয়ে যাই এইগুলো হয়তো আমার করার সময় হয় না, এসে তাড়াতাড়ি তাড়াহুড়ো থাকে, ওকে পড়াতে আসবে, ফ্রেশ করাবো, সেই জন্য হয়তো কিছু তৈরি করে দিতে পারে না, চটজলদি যেটা হয় সেটা করে দিই। তো ভাবলাম যাক আজকে দাদা নিয়ে গেছে যেখানে একটু ডালিয়া করি, অনেক দিন খাওয়া হয়নি জানো তো। আর খিদের মুখে না ছেলে কোনো আনাজ মানে এই কোনো সবজি এইগুলো খেতে চায় না, তো এইগুলো দিয়ে যদি করি খিদে থাকলে না হয়তো কিছু মানে ফেলে দেবে, তাও যেটুকু যার সেটুকু তো যাবে, ওই জন্য সব কিছু দিয়ে ডালিয়াটা করব। তো কাটাকাটি করে এই যে বসিয়েও দিলাম, সিটিও দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে সন্ধে দিতেও চলে গেছে, তার মধ্যে ওরা চলে এসেছে। তারপরে সন্ধে দিয়ে এসে আমি একটু সাঁতলে নিলাম, ঘি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়ে তারপর খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে ছেলে বসে পড়লো পড়তে, তোমাদের দাদা ওকে একটু পড়াচ্ছিল, তারপরে চলে গেল। আজকে শনিবার, ম্যাম তো আসবে না, ও দাদা একটু দেখাচ্ছিল, তো ওকে পড়তে দিয়ে অনেক কিছু কাজ দিয়ে চলে গেল দোকানে, আমি আমার সেলাইটা যে কমপ্লিট করব। তো তোমাদের এটাই দেখাচ্ছি, দেখো কত সহজভাবে হাতে মানে জামার হাতা লাগাবে, ফিটিংস করবে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। যে দুটো হাতা, যেমন হাতা জামার সাথে থাকে না, দেখবে নাইটির সাথেও থাকে, হাত কাটা যারা পরে পরে হাতা লাগাবে যারা লাগাবে, তো এইভাবে তো হাতার দুটো প্রথমে খুলে নেবে, নিয়ে সমান করে একদম সমান টান টান করে মাপ করে নেবে, নিয়ে প্রথমে এইভাবে কেটে সমান করে নিলে, নিয়ে দুটো হাতার মধ্যে একটা মার্ক করে নেবে, মানে কি বলবো, যেখানটা সোজা মানে যেখানটা দিয়ে হাতাটা লাগবে স্টার্ট করবে সেই জায়গাটা একটা মার্ক করে নেবে, যে এইভাবে একটু কুচ করে কেটে নেবে, তাহলে কি তোমার বুঝতে সুবিধা হবে যে এইটাই হলো সোজাসুজি, তাহলে হাতাটা ঠিকঠাক সমানভাবে লাগবে। তো এইভাবে আমি করি, আমি সেই জন্য তোমাদের একটু দেখাচ্ছি, যেহেতু করছি ওই জন্য দেখিয়ে দিলাম। অনেকেই সেলাই করো জানো অবশ্যই, আর অনেকে হয়তো করো না, বা মেশিন আছে অনেকে বসো না সময়ের অভাবে বা কিছু যাই হোক কারণে, তো এইভাবে করো বন্ধুরা, এবার লাগাতেও সুবিধা হবে আর করতেও সুবিধা হবে। তো এই যে লাগিয়ে দিলাম, দেখো পয়েন্টটা এটা সোজা, এই যে হাতার এইটা এরকমভাবে বসিয়ে দিলাম, তাহলে কি দুটো হাতটা সমানভাবেই বসে যাবে আর ঠিকঠাক তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমার যখন মেশিন ছিল না আমি হাতেও করতাম, বোঝা যেত না, একদম ছোটো ছোটো করে সেলাই করতাম, মেশিন আসার পর তো তার মেশিনেই করে অসুবিধা হয় না। তো এইদিকে কাজবাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, ওইদিকে দাদাও চলে এসেছিলো, রান্নাও কমপ্লিট হয়েছে, রুটি তরকারি করে নিয়েছিলাম। তবে তোমাদের দেখাচ্ছি, দেখো এতগুলো বাসন আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বোতলগুলো ভরতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো চলো চট করে নিই, করাও হয়ে গেল পরিষ্কার, বাসন মাজাও হয়ে গেল, ফিল্টারও ভর্তি, আমার ওইদিকে বোতলও ভরা হয়ে গেছে। তো তার মানে এইদিকে হয়ে গেল, মোটামুটি না পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলাম এই ঘরে। রাত্রিবেলা বাড়িতে তো কেউ আসার নেই, সেই জন্য গোছানোর তাগিদেও ছিল না। তারপরে ভাবলাম থাক রান্নাটা আগে করে নিই, কেন রাত্রির হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছিলো। রাত্রে যদিও করি তাও করে নিলাম। তারপরে একটু দাদার সাথে কথা বলছিলাম, তোমাদের দাদার সাথে। তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কুর্তিটা সেলাই করে হাতা লাগানো হয়ে গেল। কেমন লাগছে বন্ধুরা বলো, বা কেমন হয়েছে বলো। এই দেখো কত সুন্দর একদম সমান ফিটিংস। তো এইভাবে কাজটা গুছিয়ে নিলাম, এবার চলো সব ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো ভিডিওটা অনেকটাই চলে এলাম বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো, কোনটা ভালো লাগলো, কোন কাজটা আমার তোমাদের ভালো লাগে। তারপরে আমাকে অনেকেই কমেন্ট করছে এখন, তো খুব ভালো লাগছে তাদের ফটোগুলো, মানে তাদের কমেন্টগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম। তো তাদেরকে জানাই দাদা দিদি, তো আপনাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ। এইভাবেই সাপোর্ট করবেন, এইভাবেই পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আমি খুব উৎসাহিত হই, এইভাবে কমেন্ট ভিডিওর জন্য ভিডিও বানাতেও ইচ্ছা করে। তো যাই হোক, তোমাদের যেটা শেয়ার দেখাবো বলেছিলাম সেটা দেখাচ্ছি। এই যে গার্ডার লিপস্টিক, যে লিপস্টিক ক্লিপ, টিপের পাতা, তো এইগুলো সব আমার ননদ পাঠিয়েছে। ওকে বলেছিলাম একটা পলা দেখে পছন্দ হয়েছিল, তো বলেছিলাম দিদি এরম একটা পলা দেখো তো কীরকম নেয়, তো এইগুলো পাঠিয়েছিল। যাই হোক, নেল পালিশটা তোমাদের দেখালাম, একটা আঙুলে পরে দেখাচ্ছে, আর ইচ্ছা হচ্ছে না সব পুরো হাতে পরি। তো যাই হোক,
বলো বন্ধুরা কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিও আমার জিনিসগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, কমেন্ট অবশ্যই করো। আর যারা কমেন্ট করেছে তাদের নামগুলো শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতন টাটা।